হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এ কাপ অফ লাইফ। মনের রুচি কমে গেলে গাছ লাগান, আর মুখের রুচি কমে গেলে আচার বানান। আজকের ব্লগটা যে আচার নিয়ে তা নিশ্চয়ই সবাই বুঝে গিয়েছেন। আজকে আমি 3 রকমের আচার বানিয়ে দেখাবো: জলপাই আচার, বোম্বাই মরিচের আচার আর রসুনের আচার। তাই অনুরূপা মাহাদানির খুব মজার একটা কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম আচার চুরির মজা। টক ঝাল মিষ্টি বুড়ির আমের আচার, কে যে চুরি করে খায় বারবার। বুড়ি দেখে রোজ আচারটা কমে যাচ্ছে, চুরি করে নিশ্চয়ই কেউ আচারটা খাচ্ছে। বুড়ি বলে, ধরবো আজ আচার চোর। ভাত ঘুম দিচ্ছে সবাই ভর দুপুরে, আমের আচার তখন রোদেই আছে। বুড়ির বর তখন বয়মের কাছে, ঝুঁকি দিচ্ছে সাথে সাথে। বয়ম খুলে নিল আচার হাতে, যেই না আচার নিয়ে চাটাচাটি, ধরল বুড়ি বুড়োর চুলের মুঠি। ধরেছি আজ আসল চোর, চোরটি বুড়ির নিজের বুড়ো বর। বুড়ি বলে, চুরির জন্য পাবে তুমি সাজা। বুড়ো বলে, আচার চুরির আলাদাই মজা। এরকম রোদে রাখা আচারের বয়মের লোভ সংবরণ করা খুবই মুশকিল। তাহলে দেরি না করে চলুন আচার বানাতে চলে যাই। প্রথমেই বানিয়ে দেখাবো বোম্বাই মরিচের আচার। এটাকে অনেকে নাগা মরিচ বলে, নাগা বোম্বাই মরিচ। এটা এত ঝাল যে সহ্য করা সম্ভব না। এই ঝালটা অনেকেই সহ্য করতে পারে না, কিন্তু এটার গন্ধ এত সুন্দর, তাই এই ঝালটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি লাল ক্যাপসিকাম ব্যবহার করব। আপনারা ইচ্ছা করলে সবুজ হলুদ ক্যাপসিকাম এই আচারে দিতে পারেন। এখন নিয়ে নিচ্ছি 8 থেকে 10টা বোম্বাই মরিচ। মরিচটা একটু বড় করে কেটে নিব। অনেকে আস্ত আস্ত মরিচটা আচারে দেন, কিন্তু আস্ত বোম্বাই মরিচ আচার থেকে তুলে কেউ খেতে পারবে বলে আমার মনে হয় না। তাই আমি একটু ছোট ছোট পিস করছি। মরিচগুলো কেটে রাখার পরে খুবই সুন্দর একটা গন্ধ আসছে, আর লাল ক্যাপসিকামটা দিলে আমার কাছে মনে হয় আচারটা খুব সুন্দর লাগবে। এরপরে নিয়ে নিচ্ছি বিট লবণ, ভাজা জিরার গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, আস্ত কালো জিরা, পাঁচফোড়ন, এগুলো একটা কোয়া করে থাকে। রসুনগুলো দেখতে খুব ভালো লাগে। হলুদ গুঁড়ো এবং নিয়ে নিচ্ছি কাসুন্দি। কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এরপর নিয়ে নিচ্ছি কড়াইয়ে সরিষার তেল। সরিষার তেলে আস্ত রসুনগুলো দিয়ে দিব, যেহেতু রসুনটা সিদ্ধ হতে একটু সময় লাগে। রসুনটা একটু ভাজলে সুন্দর একটা ফ্লেভার তেলে অ্যাড হয়ে যাবে। এরপরে দিয়ে দিব
কাসুন্দি। কাসুন্দিটা দেওয়ার পর কাসুন্দিটা তেলে কতক্ষণ আগে ভেজে এটার যে একটা কাঁচা গন্ধ এটা দূর করার জন্য একটু রান্না হতে দিব। ভাজা হয়ে গেলে সবগুলো মশলা দিয়ে দিব। খুবই সহজ একটা রেসিপি এটা। মশলাগুলো যেন পুড়ে না যায় তাই খুব বেশি দেরি না করেই মরিচ আর ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। এরপর মরিচ আর ক্যাপসিকামটাকে মশলার সাথে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব তেঁতুল ছাঁকা পানি। তেঁতুল ছাঁকা পানিটার মধ্যে এই মরিচটা সিদ্ধ হবে। ভিনেগার অ্যাড করতে পারেন, ভিনেগার দিলে আচারটা অনেকদিন ভালো থাকবে। আমি এই আচারে কোনো চিনি বা গুড় ব্যবহার করিনি, তারা ইচ্ছা করলে সেটা দিতে পারেন, কিন্তু যেহেতু এটা ঝাল মরিচের আচার, এটা ডালের সাথে খাওয়া হবে, ঝালটা আর গন্ধটাই এটার মূল উপকরণ, তাই আমি মিষ্টিটাই স্কিপ করেছি। খুবই সুন্দর একটা রং আসছে এবং দেখতে খুবই কালারফুল হয়েছে। আচারটা হয়ে গিয়েছে। পর ঠান্ডা হলে একটা কাচের পাত্রে এভাবে ভরে নিব। ডালের সাথে অল্প একটু বোম্বাই মরিচের আচার হলে বাঙালির রসনা বিলাসে আর কিছু প্রয়োজনই নেই। এখন বানাবো জলপাইয়ের আচার। জলপাইগুলোকে সিদ্ধ করে চটকে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মরিচ গুঁড়া, ঝালটা ইচ্ছে মতো, রসুন বাটা দিচ্ছি আর কাসুন্দি দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া, লবণ, হলুদ আর বিট লবণ সবকিছু দিয়ে খুব ভালো করে জলপাইয়ের গায়ে মশলাগুলোকে মাখিয়ে নিব। এটা খুবই ইম্পর্টেন্ট, না হলে তেলে দেওয়ার পর মশলাগুলো জায়গায় জায়গায় পুড়ে যেতে পারে, সেই জন্য খুব ভালো করে এটা মাখাতে হবে। আমি এই আচারটাতে গুড় ব্যবহার করব, চিনিও ব্যবহার করা যাবে, কিন্তু আমার কাছে এই আচারে গুড়ের টেস্টটাই ভালো লাগে। কিছু 5 ফোড়ন ঢেলে নিব। পুড়ে ফেলা যাবে না, 5 ফোড়ন যদি পুড়ে যায় আচারটা তেতো হয়ে যাবে। খুব লো ফ্লেমে সুন্দর করে ঢেলে নিলাম। এরপর বাকি করে নিব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলে এবার মাখানো জলপাইটা ভাজার পালা। খুবই সুন্দর একটা গোল্ডেন কালার, দেখতে খুবই ভালো লাগছে। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর অ্যাড করে দিব গুড়। চিনিও অ্যাড করছি একটা স্টিকি ভাব আসার জন্য। খুব ভালো করে মিশিয়ে, চিনি আর গুড় থেকে একটু পানি ছাড়বে, এখন রান্না করার পরেই
খুব সুন্দর একটা কালার হবে। এরপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নের গুঁড়োটা এই পর্যায়ে অ্যাড করলে গন্ধটা খুবই ভালো আসে। আমি আরো কিছু চিনি দিয়ে দিচ্ছি। টক মিষ্টি ঝাল এই আচারটা, ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনার রুচি অনুযায়ী। অনেকে চিনি ছাড়াও এটা বানান, এটা জলপাইয়ের টক আচার হবে, কিন্তু আমি বানাচ্ছি টক ঝাল মিষ্টি একটা আচার। এরপর বানাবো রসুনের আচার। কতগুলো গোটা রসুন নিয়ে নিয়েছি, 1 কাপ তেঁতুলের কাঠ, 1 বাটি কাসুন্দি। কাসুন্দি না থাকলে সরিষা বাটাও ব্যবহার করা যাবে। আর মশলার জন্য নিয়েছি মরিচের গুঁড়ো, অল্প কিছু গুড়, বিট লবণ, জিরার ফাঁকি, লবণ, পাঁচফোড়ন, কালো জিরা আর হলুদ। এরপর কড়াইয়ে সরিষার তেল গরম হতে দিয়ে দিলাম। আস্ত রসুনগুলোকে ভেজে নিব। খুবই সুন্দর লাগছে গোটা গোটা রসুনগুলো। দেশি রসুন ছাড়াও অন্যান্য ইন্ডিয়ান রসুন দিয়ে বা চিকন ছোট দেশি রসুন দিয়েও এই আচারটা বানানো যাবে। রসুন আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যারা কাঁচা রসুনের গন্ধটা সহ্য করতে পারেন না, তারা এইভাবে আচার বানিয়ে প্রতিদিন খাবার মেনুতে রাখতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সবগুলো মশলা। একসাথে মশলা আর রসুনটা ভেজে নিব, কিন্তু মশলাটা পুড়ে ফেলা যাবে না। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। চুলাটা মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দিটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ তেঁতুল গুলানো পানি। তেঁতুলটা আচারে একটা টক স্বাদ নিয়ে আসবে। যাদের ডায়াবেটিস আছে তারা গুড় চিনি ছাড়া এই আচারটা বানাতে পারেন। এই তেঁতুলের পানিটাতেই রসুনটা সিদ্ধ হবে। আমি এখন একটু ঢেকে দিব। খুবই লো ফ্লেমে আচারটা তৈরি করতে হবে, কোনোভাবেই যেন মশলা পুড়ে না যায়। খুবই সুন্দর একটা রং হয়েছে, আঠালো একটা ভাব চলে আসছে। আর বাবলগুলো দেখেই মনে হচ্ছে আচারটা একদম রেডি। আস্ত রসুনগুলো একটু গলেনি, খুবই সুন্দর লাগছে দেখতে। এরপর নামিয়ে ঠান্ডা করে কাচের বয়মে সংরক্ষণ করতে পারেন। নিয়মিত আচার রোদ দিলে খুবই ভালো থাকে। এভাবে বেশি করে রসুনের আচার বানিয়ে আপনি মুরগির ভুনার সময় একটু রসুনের আচার দিয়ে দিলেও কিন্তু
অন্যরকম একটা রেসিপি হয়ে যাবে। আজকে আমার 3 রকমের আচার আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করবেন। বন্ধুদের সাথে, আত্মীয়-স্বজনদের সাথে আমার ভিডিওটি শেয়ার করুন। এতক্ষণ আমার সাথে দেখার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার কোনো সুন্দর ব্লগ নিয়ে আসবো। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।